হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেয়ার স্টাডি ইউটিউব চ্যানেলে আবারও একবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ নতুন ইনফরমেশন এবং নতুন সাজেশন সর্বত্র পেয়ে যেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক হেল্প পাবে বা উপকৃত হতে পারবে। আচ্ছা, চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। সো ভিউয়ার্স, তোমরা ফোর্থ সেমিস্টারে অনেকেই আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে তোমাদের পল সায়েন্স 5 থেকে আমি যে ইউনিট 3 থেকে 2 মার্কস দিয়েছি, তো সেগুলি দেওয়ার পর তোমাদের এখন ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 4 থেকে 2 মার্কস সাজেশনগুলি লাগবে বা উত্তর আনসারগুলি লাগবে। তো আজকের এই ভিডিওটি মূলত ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস সাজেশন নিয়ে আলোচনা করব বা কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের আনসার নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আশা করছি এই ভিডিও থেকে অনেকগুলো তোমাদের এক্সামের মধ্যে 2 মার্কের কোয়েশ্চন আসবে। তো তোমরা ভিডিওটি পুরো ভালো করে দেখবে এবং ভিডিওর মধ্যে আমি কি বলছি সেটাও মন দিয়ে শোনার চেষ্টা করবে। ইউনিট 1 থেকে প্রথম যে কোয়েশ্চন রয়েছে সেটি দেখো হচ্ছে, ব্রিটিশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? তো দেখো এখানে হচ্ছে যে অলিখিত, নমনীয়, সংসদীয় গণতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো এখানে দেখো অনেকগুলো আছে, তো তোমরা যে কোনো 2 থেকে 4টি শিখলেই হবে। পরীক্ষার মধ্যে হয় 2টি আসবে নতুবা 4টি আসবে। তো এই কোয়েশ্চনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এই ভিডিওতে আমি যে কোয়েশ্চনগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি উল্লেখ করে দেবো বা ডিসকাস করে দেবো, এক্সট্রা কোনো কিছু ডিসকাস করবো না, ঠিক আছে? আর এখন তোমরা বলতে পারো যে এই কোয়েশ্চনগুলো তো সবকটি বাংলাতে, তো তোমরা কি করবে? ইংলিশে তো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, তো তোমরা কি করবে? এই কোয়েশ্চনগুলো তোমাদের নিজেদের মোবাইল থেকে গুগলে ট্রান্সলেট করে নেবে ইংলিশে। এর ফলে কি হবে? তোমরা উত্তরগুলো এই ভিডিওর মধ্যে থেকে বাংলাতে পেয়ে যাচ্ছ এবং ইংলিশগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে গুগলে ট্রান্সলেট করে নেবে, ঠিক আছে? তো এগুলো সবাই পারে, অনেক সহজ এগুলো। তো তোমরা নিজেদের মোবাইল থেকে গুগলে ট্রান্সলেট করে নেবে। এরপরে এই ভিডিও থেকে হয়তো স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটি একটু পজ করে করে উত্তরগুলো খাতার মধ্যে সিরিয়ালাইজ সবগুলো নোট করে নেবে, নিয়ে ভালো করে পড়বে, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চন তোমার পরীক্ষার মধ্যে থাকবে ইউনিট 1 থেকে, যেগুলো আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো এরকম সাজেশন তোমরা কিন্তু অন্য কোথাও আর পাবে না, বা অন্য কোনো চ্যানেলে কিন্তু তোমাদের এরকম 2 মার্ক কোয়েশ্চন দেওয়া হবে না। হয়তো সাজেশন দেওয়া হতে পারে, কিন্তু এরকম শর্ট কোয়েশ্চন দেওয়া হবে না। তো এরকম শর্ট কোয়েশ্চন মূলত এই ইউটিউব চ্যানেলেই তোমরা পাবে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এরপর নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কী বোঝায়? আচ্ছা, তো এখানে প্রথম যে কোয়েশ্চনটির ইংলিশ হবে, যেমন বলতে পারে যে মেনশন 2 ফিচার্স অফ ব্রিটিশ কনস্টিটিউশন অর ইংল্যান্ড কনস্টিটিউশন, অর্থাৎ ব্রিটেন সংবিধানের 2টি বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এটা ব্রিটিশ দিয়ে আসতে পারে বা ইংল্যান্ড দিয়েও আসতে পারে। এরপর দেখো নম্বর 2তে রয়েছে কি, শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কী বোঝায়? তো এটার ইংলিশে প্রশ্ন হবে বা ইংরেজিতে এটার মিনিং হবে ডিফাইন কনভেনশনস, অর হবে কি হোয়াট ডু ইউ মিন বাই কনভেনশনস, ঠিক আছে? তো এরকম প্রোগ্রামে থাকবে। তো এই কোয়েশ্চনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এটা বলতে পারো তোমাদের পরীক্ষার মধ্যে 99% থাকার সম্ভাবনা রয়েছে। তো এই উত্তরে দেখো এখানে রয়েছে যে সাধারণভাবে শাসনতান্ত্রিক রীতিনীতি হলো সেই সমস্ত নিয়মকানুন যেগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হয়েও তবু সকলে সেগুলিকে বাধ্যতামূলকভাবে মান্য করে চলে। তো এই কোয়েশ্চনটার আনসার তোমরা এতটুকুই দিলেই চলবে, আর বেশি দেওয়ার দরকার নেই। এতটুকুই দিলে তোমরা 2 মার্ক পেয়ে যাবে ইজিলি, ঠিক আছে? এরপরে নেক্সট কোয়েশ্চনটা দেখো, এখানের মধ্যে আছে যে 3 নম্বর দেখো রয়েছে, আইন ও শাসনতান্ত্রিক রীতিনীতির মধ্যে 2টি প্রধান পার্থক্য লেখো। তো এই কোয়েশ্চনটা গুরুত্বপূর্ণ আছে, ভালো করে দেখবে। তো এটার ইংলিশ হয়ে যাবে কি, ডিফারেন্স বিটুইন ল অ্যান্ড কনভেনশনস, ঠিক আছে? এরকম হবে। তো তোমরা এখান থেকে উত্তরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি মুখে বলবো না, হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট রাখবে বা ভিডিওটি পজ করে নিজেদের খাতার মধ্যে নোট করে নেবে। এরপর নম্বর দেখো আছে 4 নম্বর দেখো রয়েছে, শাসনতান্ত্রিক রীতিনীতিকে মান্য করার প্রধান 2টি কারণ কী?
তো এই 4 নম্বর কোয়েশ্চনটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে তোমরা। তো আমি এখানে দেখো উত্তরটি নিচে এক লাইন দিয়ে উপরে রয়েছে আরও, তো আমি উপরটা একটু দেখে দেবো তোমাদের। আচ্ছা, তো এই কোয়েশ্চনটির ইংরেজি মিনিংটা আমি একটু বলে দিই। এটা হবে এরকম যে, বলতে পারে যে মেনশন টু রিজন অর টু কজেস ফর অবিং দ্য কনভেনশনস অফ ব্রিটিশ কনস্টিটিউশন বা কনস্টিটিউশন, ঠিক আছে, এরকম বলতে পারে। তো তোমরা আমি যেটা বলেছি বা তোমরা নিজেরাও এটা মোবাইল থেকে বা গুগল থেকে ট্রান্সলেট করে নিতে পারো, ঠিক আছে। তো এটার দেখো বাকি অংশ একটু রয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি উপরে। হ্যাঁ দেখো এই জায়গায় দেখো রয়ে গেছে, এই দেখো আছে উপরে যে মান্য করার প্রধান কারণ, হ্যাঁ, এছাড়া রাজনৈতিক মনস্তাত্ত্বিক কারণেও এগুলিকে সকলে মান্য করে। এই কোয়েশ্চনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপরে দেখো 5 নম্বর যে কোয়েশ্চনটি রয়েছে, তো সেটি হচ্ছে কি, আইনের অনুশাসনের তাৎপর্য কী, অর্থাৎ রুল অফ ল এর তাৎপর্য, বা এরকম বলতে পারে যে তোমাদের মেনশন দ্য ইমপ্লিকেশনস অফ রুল অফ ল, অর্থাৎ আইনের অনুশাসনের তাৎপর্য কী বা দুটি তাৎপর্য উল্লেখ করো। তো এখানের মধ্যে দেখো দিয়েছে তোমাদের আনসার। তোমরা এটাও এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো বা ভিডিওটি পজ করে করে খাতার মধ্যে নোট করে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের 2-3টি কারণ রয়েছে, তো তোমরা যে কোনো দুটি শিখলে হবে, কারণ পরীক্ষার মধ্যে দুটি আসবে, ওকে। বা এরকমও এই কোয়েশ্চনটি আসতে পারে যে, বলতে পারে যে এখানে তো একটা নাম উল্লেখ রয়েছে যে লর্ড ডাইসির আইন অনুশাসনের 3টি নীতি, মানে 3টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন। তো এরকম প্রশ্ন আসতে পারে যে মেনশন দ্য 2 প্রিন্সিপালস অফ ডাইসিস রুল অফ ল, ঠিক আছে, এরকমটা কিন্তু আসতে পারে, এরকম কোয়েশ্চন আছে কিন্তু, ঠিক আছে, ভালো করে লক্ষ্য রাখবে। এরপর দেখো আছে যে ব্রিটেনের নাগরিকরা ভোগ করে এমন 2টি অধিকারের নাম লেখো। তো এখানে দেখো ব্রিটেনের নাগরিকদের বা ব্রিটিশ যারা সিটিজেনরা আছে তাদের 2টি অধিকার দিয়েছে, তো এটাও দেখবে। এরপর দেখো আছে আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন এবং সঙ্গে উত্তর, যেটা হচ্ছে কি 8 নম্বর দেখো আছে ব্রিটেনের কয়েকটি রীতিনীতির উল্লেখ করো। তো এখানে দেখো আছে কি, দেখো আছে যে রাজশক্তি ও ক্যাবিনেট সম্পর্কিত নীতি। তো এটার মধ্যে দেখো আছে রাজা বা রানীর সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাজা বা রানী প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। তো এখান থেকে দুটো শিখলেই চলবে, বেশি দেওয়ার দরকার নেই। এরপর দেখো আছে পার্লামেন্ট প্রণীত বা পার্লামেন্ট সম্পর্কিত নীতি। যেমন 1 নম্বর দেখো আছে লর্ডসভা যখন আপিল আদালত হিসাবে কাজ করে তখন আইনজ্ঞ লর্ডরাই উপস্থিত থাকেন, অর্থ বিল কেবল কমন সভাতে উত্থাপন করা যায়, এরকমটা, ঠিক আছে। এরপরে দেখো আরেকটি পয়েন্ট দিয়ে আছে নিচে, বলেছে যে কমনওয়েলথ সম্পর্কিত রীতিনীতি, তো এটাও দেখবে। এরপর আরও 2-3টি কোয়েশ্চন দেখো রয়েছে গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেখো প্রথম যে রয়েছে 2 নম্বর দেখো আছে যে রাজা কোনো অন্যায় করেন না, উক্তিটির তাৎপর্য কী। তো এই কোয়েশ্চনটাও তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো উত্তর বলেছে যে রাজা কোনো অন্যায় করেন না কথাটির মধ্য দিয়ে রাজার অসহায়তা ও দুর্বলতার কথাই বলা হয়েছে। ব্যক্তি হিসেবে রাজার কোনো ক্ষমতা বা ভূমিকা নেই, রাজশক্তির নামে যাবতীয় কাজকর্ম করে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দায়িত্বশীল মন্ত্রিসভা, ঠিক আছে। তো এতটুক দিয়ে তারপর কি করবে, এই যেখানে দেখো আছে রাজার যেহেতু কোনো ক্ষমতা নেই সেহেতু তিনি কোনো কাজের দায়িত্ব বহন করেন না, তাই তিনি কোনো অন্যায় করেন না, তো এতটুকুই দিলে চলবে, ঠিক আছে। এরপর পয়েন্টে দেখো আছে যে 3 নম্বর আছে যে রাজার বিশেষাধিকার বলতে কী বোঝায়, ঠিক আছে। তো এটাও গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আচ্ছা, তো এই পেজটি আমি একটু স্ক্রল করে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে নোট করে নেবে, ঠিক আছে, নাহলে মুখে বললে অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে। এখানে দেখো 7 নম্বর যে রয়েছে ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার প্রধান কারণগুলো কী কী, এটিও অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর দেখো 8 নম্বরে যে আছে রাজা বা রানীর 2টি বিশেষাধিকার উল্লেখ করো, এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো বা ভিডিও থেকে পজ করে খাতার মধ্যে নোট করতে পারো। আচ্ছা, তো এই পেজটিও আমি একটু স্ক্রল করে দেবো, তোমরা খাতার মধ্যে নোট করে নেবে, ঠিক আছে, বা ভিডিওটি পজ করে করে তোমরা স্ক্রিনশটে রাখতে পারো। তো এখানে দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চন রয়েছে। যেমন এখানে দেখো আছে যে ব্রিটেনে অর্থ বিল বলতে কী বোঝায়। এরপর দেখো আছে যে কমন সভায় কয় ধরনের কমিটি আছে ও কী কী।
এরপর এখানে দেখো 5 নম্বর রয়েছে যে লোকসভার পক্ষে দুটি যুক্তি দাও। এরপর দেখো আছে অর্থ বিল পাসের ক্ষেত্রে লোকসভার কোনো ভূমিকা আছে কি। এরপর তো আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন আছে যে কমন সভার সভাপতিকে তিনি কিভাবে নির্বাচিত হন। তো দেখো এখানে আছে যে কমন সভার সভাপতিকে স্পিকার বা অধ্যক্ষ বলা হয়। এরপর পাশের দিকে উত্তরটি রয়েছে, তোমরা দেখে খাতার মধ্যে নোট করে রাখবে। তো তোমরা এগুলি ভালো করে পড়বে। এখানের মধ্যে যে কোয়েশ্চনগুলি বেশি গুরুত্বপূর্ণ সেইগুলি তোমাদের এখানের মধ্যে ডিসকাস করে আমি দিয়েছি, এবং আমি দেখব আরও কোনগুলো কোয়েশ্চনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আমি অন্য একটি ভিডিওতে তোমাদের সেটা দিয়ে দেব। আর যারা তোমরা এই 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পাসের নোটস নেবে, তোমরা ভিডিও শুরুতে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। তো তোমরা এই নোটটি খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে, এবং সেখানে তোমাদের একেবারে প্রিন্টেড নোট থাকবে, প্রশ্ন থাকবে ইংলিশ ভার্সনে এবং আনসার থাকবে বাংলা ভার্সনে। তোমরা যাদের লাগবে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক আমাদের আরও অনেক মোটিভেট করে এরকম আরও ভিডিও বানানোর জন্য। তো তোমরা এই ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হতে পারবে। আচ্ছা, তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো করে পড়বে এগুলো।